ধন্যবাদ আপনাদের, ধন্যবাদ সুপ্রিয় দর্শকবৃন্দ। আসলে সত্যি কথা সবসময় অপ্রিয় হয়, এটাই স্বাভাবিক, কিন্তু সত্যি তো কাউকে না কাউকে বলতে হবে। আর আমার মিডিয়া ব্যক্তিত্ব, আমরা যদি সত্যি কথাটা জাতিকে উপহার দিতে না পারি, সঠিক তথ্যটি যদি জাতির কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে জাতি তো আসল জিনিসটা বুঝতে পারবে না, সত্য বিলীন হয়ে যাবে। মিথ্যা তো একাকার হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে। সংস্কারের কথা বলছে সরকার, কিসের সংস্কার? বাউতাবাজি। কোথাও কোনো রকম কোনো সংস্কার নেই। আর তার প্রমাণ শুধু ওইখানেই না, অযোগ্য লোকগুলোকে যোগ্যতম স্থানে বসিয়ে দেশ পরিচালনা চলছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আপনারা প্রশ্ন করেছেন বাতিল হলো কেন মনোনয়ন আমার, এবং অ্যাপিল দাখিল করেছি কিনা। আমি বাড়তেই কতগুলো কথা বললাম, সেই জন্যই বললাম আমি বা একজন প্রার্থী সে হয়তো মিথ্যা কথা বলল, কিন্তু গতকালকে নির্বাচন কমিশন আগারগাঁয়ে দেখা গেল প্রত্যেকটা প্রার্থী যে কারণে তার প্রার্থীতা বাতিল হয়েছে সেই কারণগুলো প্রয়োজনীয় কাগজপত্রাদি তৈরি করে তার ব্যারিস্টার বা উকিলের দ্বারা ওখানে ফাইল সাবমিট করতে গেল, যে দেখা গেল যে প্রার্থিতা বাতিলের যে কপিটি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সারা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে, তার ভিতরে কিছু অরিজিনাল কপি দিছে আর কিছু অরিজিনাল কপি দেয় নাই। যাদেরকে অরিজিনাল কপি দেয় নাই বা যে সমস্ত রিটার্নিং অফিসাররা, তার ভিতরে আমি একজন, নড়াল 2 আসন। এখন ফাইল দাখিল করতে গেলে আমার ব্যারিস্টারকে ওই কথাই বলা হয়েছে যে অরিজিনাল কপি দিয়ে দাখিল করার জন্য। তার মানে ওইখানে হয়েছে এক হয়রানি, আর এইখানে এলাকা সারা বাংলাদেশ থেকে এসে এগুলো সব তৈরি করে তারপরে দাখিল করতে যে সেখান থেকে আবার তাকে ফিরে যেতে হবে নিজের জেলায়, সেখান থেকে অরিজিনালটা এনে আবার দাখিল করতে হবে, উকিল ব্যারিস্টারের ফি দিতে হবে দ্বিগুণ, তার হয়রানি হতে হবে একাধিকবার, আর্থিক ক্ষতি এবং মানসিক অবক্ষয় তথা নির্বাচনী মূল্যবান সময়টা নষ্ট করা। এটা অযোগ্যতার, প্রশাসনের অযোগ্যতার একটা বড় নিদর্শন, অথবা এই প্রার্থীগুলোকে হয়রানি করার একটা মাধ্যম মাত্র। আমরা এগুলো নির্মূল করতে চাই এবং নির্মূল করব ইনশাল্লাহ। আমাকে ফোন করে বলল রিটার্নিং অফিসার, নির্বাচন অফিস থেকে, নড়াল নির্বাচন অফিস থেকে নির্বাচন কর্মকর্তা, যে আপনার অরিজিনাল কপিটা নিয়ে যান। আমি তখন অলরেডি আগারগাঁতে অ্যাপিল সাবমিটের মুখোমুখি। এখন ওনাকে কি করে বুঝাবো যে আমরাও একটা দায়িত্ব পালন করি এবং ওনাদের মতো কর্মকর্তারা আমাদের আন্ডারে অনেকে চাকরি করে। মানে ধৃষ্টতা, অজ্ঞতা এবং সহনশীলতার একটা সীমা থাকে। আমাকে যে কারণের জন্য তারা আমার মনোনয়নপত্র বাতিল করলেন, একটা দেখালো শখ অনুযায়ী হলফনামা দাখিল করা হয়নি, আর একটা দেখালো শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা দেওয়া হয়নি, আর একটা দেখালো দলীয় অঙ্গীকার নামায় স্বাক্ষর নেই। এই 3 কারণের জন্য আমার মনোনয়ন বাতিল হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, 3টি কপি করে অরিজিনাল সহ 2টি ফটোকপি তারা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যেক প্রার্থী দাখিল করলো, আমিও করলাম। আমার ব্যক্তিগত যে কপিটা, তার ভিতরে এই সব কাগজপত্রগুলোই আছে, ওনাদের কাছে নেই। এটা কি সত্যি বললেন, না হয়রানি করার জন্য বললেন, না অসাবধানতার বশত দেখতে পারেন নাই সেজন্য বললেন? গড নোস, আমি জানি না। এখন 3টে অপশন আছে, বৈধ, অবৈধ, স্থগিত। ওনারা যদি চাইতেন যে এটা তো মেজর কোনো প্রবলেম না, তাহলে এটা যদি স্থগিত অপশনে রাখতেন,
প্রত্যেকটা প্রার্থী 2-1 ঘন্টার মধ্যে আমার মতো যাদের সমস্যা তারা এর সমাধানটা করে দিতে পারত। দেখা গেল ওইখানে অঙ্গীকার, দলীয় প্যাডে অঙ্গীকার দিতে হবে, তার একটা শখ আছে ওই মনোনয়নপত্রে। ওই পাতায় তথ্য পূরণ করা আছে, কিন্তু স্বাক্ষরের জায়গা স্বাক্ষর নাই। আমি তো দলীয় প্যাডে দিচ্ছি অঙ্গীকার, তাহলে ওইখানের কর্মকর্তা স্বাক্ষর করতে যাবে সেই আমার দলের প্রেসিডেন্ট সেক্রেটারি কি নড়াল যে বসে থাকবে, বা বাংলাদেশের বিভিন্ন জেলায় যে বসে ওনাদের মুখোমুখি স্বাক্ষর করবে? ওইখানে স্বাক্ষর নাই, কিন্তু দলীয় প্যাডে অঙ্গীকারনামা দাখিল করা আছে। তার মানে কি হলো? আমি আগেই বলছি ওই 3টার যে কোনো একটি কারণ হবে। যা হোক, এ সমস্ত কারণের জন্য মনোনয়নপত্র বাতিল হলো, এবং কালকে ঠিক আমাকে নির্বাচন কমিশনে এই কথাটা প্রমাণ করতে আমি সক্ষম হয়েছি যে ব্যর্থতা থাকলে আপনার নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা, তাদের ব্যর্থতা, আমাদের ব্যর্থতা না। সুতরাং সেখান থেকে যে ওই কপি নিয়ে আসার মতো সময়, মানসিকতা কোনোটাই আমার নেই। আপনাদের এই কপির উপরে নিতে হবে। দরকার হলে আপনার রিটার্নিং অফিসারকে এবং নির্বাচন অফিসারকে আপনারা জবাবদিহি করবেন, আমরা করতে যাব না। করবেন কি না সেটা বলেন। শেষ পর্যন্ত আমার মনোনয়নপত্র অ্যাপিল আমি রিসিভ করে এনেছি ইনশাল্লাহ। আমি আশা করি যা চাহিদা ছিল সব পূরণ করে দিয়েছি। আপনারা যেটা বলেছেন যে আমার মনোনয়ন প্রার্থিতা ফিরে পাবো কি না, কনফার্ম পাবো ইনশাল্লাহ। দিস ইজ মাই সেলফ কনফিডেন্স অ্যাবাউট দ্যাট অবজেকশন। তো যেহেতু তারা চেয়েছে সনদ, আমি সনদ দিয়েছি। তারা চেয়েছে অঙ্গীকারনামা, আমি অঙ্গীকারনামা দিয়েছি। ফরম্যাট অনুযায়ী চেয়েছে হলফনামা, সেটা আমি দিয়েছি। আমি কোনো কেসের আসামিও না, আমার নামে কোনো লোনও নেই। যে সমস্ত কারণের জন্যই মনোনয়নপত্র বাতিল মেজর হওয়ার কথা, তার একটিও আমার ভেতরে নেই ইনশাল্লাহ। কোনো বিলপত্র বাকি নেই। এখন মাশাল্লাহ বা সারা বাংলাদেশে দেখা গেছে এই সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথেষ্ট ত্রুটি বিচ্যুতি, এইগুলো আগে সংস্কার করে নির্বাচনটা দেওয়া উচিত ছিল। আপনারা বলছেন নির্বাচন সম্বন্ধে আমার ধারণা কি? খুব ভালো নির্বাচন হবে বলে আমি মনে করি না। তবে হ্যাঁ, যারা ভালো, যেমন আমার মনোনয়ন অ্যাপিল যেমন কালকে কেউ ওই অরিজিনাল কপি ছাড়া দাখিল করতে পারে নাই, আমি করে এসেছি ইনশাল্লাহ। ঠিক আমি বা আমার মতো যারা, এরা একজনও এসব কর্মকর্তাকে ছাড় দেবে না। তার কারণ আইন সবার ঊর্ধ্বে, আইনের ঊর্ধ্বে কেউ না। আমাদের মনে রাখা দরকার, আমরা যে যে দায়িত্বই পালন করি না কেন, আইনের জাতাকলে পড়ে গেলে বিপদ সন্নিকটে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাদেরকে।